দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের 3টি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ফর্মুলাগুলো ব্যবহার করলে হয়তো কোনো ক্ষেত্রে আপনি আপনার বসের কাছে খুব প্রিয় মানুষ হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, সেই ফর্মুলাগুলো কি কি? ফর্মুলাগুলো হলো INT অর্থাৎ ইন্ট, রাউন্ড অ্যান্ড সেলিং। এই 3টি ফর্মুলার মূলত কাজ খুব কাছাকাছি, এজন্য আমি 3টি ফর্মুলা একসাথে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই ফর্মুলাগুলো আপনি আপনার হিসাব নিকাশ কিংবা অফিসের কাজ কিংবা ব্যবসায়ের কাজে কেন ব্যবহার করবেন সেটা একটু ক্লিয়ার করে বললে, ধরুন আপনি বড় একটা অ্যামাউন্ট হিসাব করলেন, হিসাবের পরে কিছু ডেসিমেল বা দশমিকের পরে কিছু সংখ্যা থাকে, যেমন দশমিকের পরে যদি 49 থাকে অথবা দশমিকের পর 5+ থাকে, তো তখন কি হয়? তো ডেসিমেল বা দশমিকের পরে এরকম কিছু সংখ্যা থাকলে আপনার বস হয়তো মনে মনে রাগ করতে পারে যে কেন রাউন্ড একটা ফিগার হলো না, অথবা ওই 0.5 এর জন্য একটা সংখ্যা পরিবর্তন হয় না, যেমন ধরেন 99.5 হলো আর 50 পয়সার জন্য কিন্তু আপনার ওই হিসাবটা একটা রাউন্ড ফিগারে আসে না। এরকম ক্ষেত্রে আপনি যদি এই ফর্মুলাগুলো ব্যবহার করেন তাহলে আপনার হিসাবটা একটা রাউন্ড ফিগারে নিয়ে আসতে খুব সহজ হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমি ছোট্ট একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, যেই টেবিলের মধ্যে আমি ডেসিমেল জাতীয় কিছু সংখ্যা লিখে রেখেছি এবং কিছু পূর্ণ সংখ্যা লিখে রেখেছি। তো এই ডেসিমেল জাতীয় সংখ্যাগুলোকে নিয়েই আমি প্রথম দেখাবো ইন্ট ফর্মুলা। ইন্ট ফর্মুলার কাজ হচ্ছে আপনার যেই সংখ্যাটা, এই যে দেখেন ডেসিমেল জাতীয় যে সংখ্যাটা, এই সংখ্যাটার ডেসিমেলের পরে যাই থাকুক না কেন ওইটাকে সে মাইনাস করে তার আগের যে পূর্ণ সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকেই ধরে নেবে। সেটা কিভাবে? তো আমি দেখুন, আমি এখানে ইন্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। আমি ইজ ইকুয়াল সাইনকে কল করলাম, তারপর INT ইন্টকে কল করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ইন্ট ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে নাম্বার, কোন নাম্বারটির উপরে আমি ইন্ট ফর্মুলাটাকে ব্যবহার করতে চাই। তো ডেসিমেলের এই সংখ্যাটির উপরে আমি ইন্ট ফর্মুলাটাকে ব্যবহার করলাম। তো ডেসিমেলের এই সংখ্যাটার উপরেই আমি ইন্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি ইন্টার প্রেস করে দেখেন, এখানে কিন্তু 12 পয়েন্ট অর্থাৎ 12.49, এই যে 49 সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা রিমুভ হয়ে এখানে কিন্তু একেবারে পূর্ণ সংখ্যা যে 12 এটাই এখানে চলে আসছে। তো আমি এই ফর্মুলাটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। ওকে বন্ধুরা, দেখুন আমার যেই সংখ্যাগুলোর মধ্যে ডেসিমেল ছিল সেই ডেসিমেলগুলো ডিলিট হয়ে এখানে কিন্তু পূর্ণ সংখ্যাটাই রিপ্লেস করে দিয়েছে। এটা ছিল সাধারণত ডেসিমেল ফর্মুলার কাজ। তো অনেক সময় দেখা যায় কি, আপনি যদি আপনার বসকে এই 49 পয়সার হিসাবটা না দেন, তখন আপনার বস আপনার উপর রাগ করতে পারে যে আপনি কেন আমার 49 পয়সা দিলেন না, অথবা এখানে 0.5 পয়সা দিলেন না, এখানে কেন 0.63 পয়সার হিসাব দিলেন না। এরকম যদি আপনার বস হয় তাহলে ওই বসকে খুশি করার জন্য আপনি আরো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন, আর সেটা হচ্ছে রাউন্ড ফর্মুলা। আর সেভাবে কাজ করতে হলে আপনাকে রাউন্ড ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। তো রাউন্ড ফর্মুলাটাই আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি ইজ ইকুয়াল সাইনকে কল করলাম, তারপরে ROUND রাউন্ডকে কল করে আমি কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এখন দেখেন, আমি যদি এই 12.49 অর্থাৎ 12.49 সংখ্যাটাকে এখানে নাম্বার হিসেবে ধরিয়ে দিই, তারপর বলা হচ্ছে নাম্বার অফ ডিজিট। তো এই নাম্বারের পরে আপনি কত ডিজিটের ডেসিমেল সংখ্যা দেখাতে চান, যেহেতু আমি একটা রাউন্ড ফিগারে নিয়ে আসতে চাচ্ছি সেহেতু আমি এখানে ডেসিমেল সংখ্যা দেখাতে চাচ্ছি না, এজন্য আমি এখানে 0 করে দিলাম। 0 করে দিয়ে আমি কি করব, ইন্টার প্রেস করব। এখানেও দেখেন বন্ধুরা 12.49। তবে এইখানে একটা বিষয় আছে, সেটা হলো যে যদি আপনার ডেসিমেল সংখ্যাটা 49 অর্থাৎ 50-র নিচে থাকে, লেস দ্যান 50 থাকে, তাহলে কিন্তু আপনার পূর্ববর্তী সংখ্যাটা দেখাবে। আর যদি এটা 5 এর পরে থাকে অর্থাৎ ডেসিমেলের পরে যদি 5 বা তার চেয়ে বড় কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাকে অগ্রবর্তী অর্থাৎ সামনের যে সংখ্যা সেই সংখ্যাটায় রিপ্লেস হবে। তো বন্ধুরা দেখেন, এখানে ছিল কত, 12.5। যখনই 12.5 থাকবে তখন এটা কি তার অগ্রবর্তী যে সংখ্যাটা সেইটার একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসবে। তো
তো দেখেন এখানে কি ছিল 12.5 অর্থাৎ 12.5 এর জায়গাটা 13 হয়েছে এবং 12.63 যখন ছিল তখন এটা কিন্তু 13 হয়ে গেছে। আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, দ্যাটস ওয়াই এখানে সেই পূর্ণ সংখ্যাগুলোকে সে রিপ্লেস করেছে। তো বন্ধুরা এরপরে যে ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেইলিং ফর্মুলা। আর সেইলিং ফর্মুলার কাজ কি? সেইলিং ফর্মুলার কাজ হচ্ছে, ধরুন ছোটবেলায় আমরা কিছু অঙ্ক করেছিলাম, যে অঙ্কগুলো ছিল যে অমুক সংখ্যার সাথে কত যোগ করলে সংখ্যাটি এত দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এই অঙ্কগুলো কিন্তু আমরা ছোটবেলায় করেছি। তো এই ধরনের একটা অঙ্ক, হ্যাঁ, অর্থাৎ আপনি যে কোনো একটা সংখ্যা দ্বারা যে কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করতে চান, সেটা কি নিঃশেষে বিভাজ্য হয় নাকি এটার সাথে অন্য কোনো সংখ্যা অ্যাড করে নিঃশেষ বিভাজ্য করতে হবে, এটাই হচ্ছে সেইলিং ফর্মুলার কাজ। তো বন্ধুরা আমি এই সেইলিং ফর্মুলাটাকে একটু নিচের দিকে অ্যাপ্লাই করি, যেহেতু এগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা, তো ডেসিমেল সংখ্যা না, আমি এই 20 পূর্ণ একটা সংখ্যা আছে এটার উপরে অ্যাপ্লাই করি। এখানে আমি ইজিক্যাল সাইনকে কল করলাম, ইজিক্যাল সাইনকে কল করার পরে আমি কি সেইলিংকে ডাকবো, সেইলিংকে কল করার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমার আর্গুমেন্ট হচ্ছে নাম্বার, কোন নাম্বারের উপরে আমি আমার সেইলিং ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো ধরুন আমি এই 20-র উপরে অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পরে আমার পরবর্তী আর্গুমেন্ট হচ্ছে সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স মানে হচ্ছে, যেহেতু আমি বলেছিলাম যে অমুক সংখ্যার সাথে কত যোগ করলে সংখ্যাটি এত দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, এরকম একটা অঙ্ক করতে চাচ্ছি। তো সেহেতু এখানে ধরেন আমি এই 20-কে 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে এটার সাথে কত যোগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। এই 3 দ্বারা যে 3, এটাকে আমরা সিগনিফিকেন্স সংখ্যা হিসেবে ব্যবহার করব এবং ব্র্যাকেট ক্লোজ করে দিব। যদি ইন্টার প্রেস করি এখানে দেখেন, তাহলে কি হলো, এই যে 20-র পরবর্তী কোন সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য, সেটা হলো 21। এখন এইটা যদি আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করি, দেখেন যে 3 দ্বারা এই 50-কে যদি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে হয় তাহলে এই সংখ্যাটা হতে হবে 51। আবার 52-কেও যদি আমরা এই করতে চাই, সেটা হতো সেই সংখ্যাটা হতে হবে 54। আর 101-কে যদি আমরা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে চাই, তাহলে এই সংখ্যাটার সাথে আরো 1 যোগ করতে হবে, অর্থাৎ সেই সংখ্যাটা হবে 102। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।